তো গাইস শিবগঙ্গা শিবগঙ্গা হিলস ভিতরে আসতে এটা মন্দির, এটা উপরে একটা আছে, এটা শুরুতেই। তো গাইস স্টার্টিং পয়েন্টে আমাদের ভোলে বাবা বসে আছে এখানে। তো গাইস 6 কিলোমিটার উপরে আসবার পর দিকে আসলে তোমরা দেখতে পাবে এখানে এটা কে করেছে জানি না, তো খুব সুন্দর এটা পেন্টিং করেছে। এতটা উচ্চতা না, এটা আশা করিনি, ভাব এটা মনে হয়নি। তোমরা এই রাস্তাটা দেখে না, এই সুবিধাটা ভালো, সোজা যেতে হবে না। তো গাইস ফাইনালি আমরা উপরে চলে আসছি সেই জায়গা যেখানে দুটো প্লেয়ার আছে, ঠিক আছে, বিনা সাপোর্টে। এটা দিয়ে নামতে হবে আমাদেরকে আস্তে আস্তে আস্তে। তো হে গাইস, হরে কৃষ্ণ রাধে রাধে, আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, দেখলে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তীকালে আরও নিউ ব্লগ নিয়ে আসতে পারি। তো গাইস আজকের ব্লগটা তো থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো কী নিয়ে। তো ওটা শিবগঙ্গা হিলস ব্যাঙ্গালোর। তো গাইস অনেকেই গেছো, অনেকেই যাওনি, অনেকেই যেতে পারোনি। তো যারা যেতে পারোনি তারা ভিডিওটা অবশ্যই দেখো। তো গাইস যারা যারা গেছো তো তারা তো জানোই খুব সুন্দর জায়গা এটা। তো যারা এখন অবধি যাওনি তো তারা ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কেমন জায়গা এটা। তো খুব ভালো জায়গা এটা, তো ভিডিওটা দেখলে পুরো বুঝতে পারবে। তো চলো গাইস দেখা হচ্ছে আগে ব্লগে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তো গাইস তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আজকে থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো ব্লগটা কী নিয়ে হচ্ছে। তো ব্লগটা হচ্ছে শিবগঙ্গা। তো তোমরা যারা যারা গেছো তারা অবশ্যই জানাবে। তো যারা যাওনি তো একবার গিয়ে দেখো। তো জায়গাটা খুব একটা সুন্দর জায়গা। তো আমরা এই বেরিয়েছি রুম থেকে, আমি যাচ্ছি, আমার যাচ্ছে বুদ্ধ, তাপস আছে আর শম্ভু আছে। তো চারজনে মিলে যাচ্ছি, এই বেরিয়েছি রাস্তায়। তো দেখি গিয়ে অটো ফটো। তো গাইস চলো দেখা হচ্ছে আগে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিবগঙ্গা হিলস, ঠিক আছে। তো আমরা এখানে আছি পাশে শিবগঙ্গা হিলসের। তো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো গাইস এটা হচ্ছে তো এখানের গেট, শিবগঙ্গা হিলসের গেট, ঠিক আছে। তো গাইস এখান থেকেই শুরু পাহাড়, এটাই শিবগঙ্গা হিলসের গেট। তো গাইস গেটের সামনে দেখতে হবে নন্দী মহারাজ। তো গাইস শিবগঙ্গা মন্দির এখানে স্টার্টিং পয়েন্ট এটা। তো গাইস শিবগঙ্গা হিলস তো এখানে শুরু, স্টার্টিং পয়েন্ট মন্দির, এটা দেখতে পাচ্ছ মন্দিরের গেট। গাইস শিবগঙ্গা হিলস ভিতরে আসতে এটা মন্দির, এটা উপরে একটা আছে, এটা শুরুতেই। তো গাইস স্টার্টিং পয়েন্টে আমাদের ভোলে বাবা বসে আছে এখানে। এটা পাহাড়ের উপরে যাওয়ার স্টার্টিং পয়েন্ট।
আসলে তো এখানে শুরুতে তুমি দোকান দেখতে পাবে। এখান থেকে তুমি প্রাণ জল খাবার জিনিস যে কোনো তুমি নিয়ে যেতে পারো উপরে। এখানে দিয়ে পাস শুরু। তো গাইস শুরুতেই আমরা যাচ্ছি, তো এখনো অনেকটা যেতে হবে। তো গাইস এই একটু আসছি, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বড় বড় পাথরগুলো, কারণ অনেক ওপরে যেতে হবে আমাদেরকে। তো গাইস পাহাড়ের ওপরেতেও তো দোকান আছে এখানে, তো এটা টেনশন নেই, তোমরা জল খাবার সমস্ত কিছু এখানে সার্ভিসিং পেয়ে যাবে পাহাড়ের ওপরেতে। তো গাইস আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা যদি কেউ আসো না তো সকালে আসবে, সকাল সকাল আসবে, না হলে বিকেলের দিকে আসবে। তো রোদের সময় ভুল করে আসবে না, কারণ উঠতে অনেক কষ্ট রোদের সময়, কারণ কষ্টটা একটু বেশি হয়। তো গাইস 6 কিলোমিটার উপরে আসবার পর এখানেতে এই আসছি, যেতে হবে এখন 6 কিলোমিটার, তো 12 কিলোমিটার রানিং রাস্তা আছে। তো রোদের সময় তোমরা কেউ আসবে না। তো গাইস 6 কিলোমিটার আসার পর দেখতে পাবে মহাদেবের, তো এখান থেকে আরও 6 কিলোমিটার যেতে হবে তোমাদেরকে, তারপর উপরে তোমরা যেতে পারবে। কিছুটা আগে আসার পর তোমরা এটা দেখতে পাবে, এটা খুব বড় পাথর আছে। আমাদেরকে আরো যেতে হবে অনেক দূর। তো তোমরা মন্দিরটা দেখালাম, ওখান থেকে একটু উপরে আসলে এটা দেখতে পাবে, এটা খুব বড় একটা পাথর আছে এখানে, নিচেতে দোকানও আছে একটা। तो रास्ता को नहीं ठीक देखते पाচ্ছি না, का कोई नाम नहीं लेना। बिल्कुल अभी धूप कम हो गया, चलो अभी ठंडा मौसम भी होने वाला। हाँ चलो। দেখে আসলে তোমরা দেখতে পাবে এখানে একটা কে করেছে জানি না, তো খুব সুন্দর এটা পেন্টিং করেছে খুব বড় পাথরের মধ্যে। তো গাইস ওপরটা দেখে তো আমার এখনো ভয় লাগছে যে এতটা যাবো কি করে। মন্দির থেকে আসার পর আর 1 কিলোমিটার উপরে আসলে এখানে একটা দেখতে পাবে দোকান, এখানে তুমি যে কোনো জিনিস সংগ্রহ করতে পারবে। আগেরগুলো গাইস তাও খুব একটা ভালো ছিল, এই রাস্তাটা খুব একটা ভালো না। তো গাইস আমরা এতটা আসছি, ঠিক আছে, উপরে এখনো যেতে হবে গাইস। তো গাইস একটু এসেই এখানে একটু বসেছি আমরা, আর পাচ্ছি না, এতটা উচ্চতা না, এটা আশা করিনি, ভাবতেও পারিনি।
এখন ওই মেন চূড়াতে যেতে হবে, তো এখনো যেতে হবে অনেকটা। তো সোজা হলে না, এটা দেখাচ্ছে সামনে, এটা সোজা হলে না, তো ঘুরে ঘুরে যেতে হচ্ছে না, ঘুরে ঘুরে, ওই জন্য এত কষ্টটা হচ্ছে। তো গাইস আরও একটু উপরে আসার পর, তো গাইস একটু উপরে আসবে তো একটা দোকান, একটু উপরে আসবে তো একটা দোকান, পুরো পাহাড় জুড়ে শুধু দোকান। এখানে জল, খাবার সব কিছুই পাবে তোমরা। তো পাহাড়ের এখানে সিস্টেমটা ভালো লেগেছে, অসুবিধা কিছু হবে না। তো গাইস ফাইনালি অনেক কষ্টের পর তোমরা উপরে আসতে পেরেছি। তো পাহাড়ের উপরে তো এখনো যেতে পারিনি, তো মহাদেবের যে মন্দির আছে তো সেখানে আসছি, তো সেটাই তোমাদেরকে দেখাবো। অনেক কষ্ট করে সেখান থেকে চলে আসছি, উপর অনেক যেতে হবে অনেক, তবে সেটাই মহাদেবের মন্দির। তো গাইস মন্দিরের কাছে যাবো, তো বাবার দর্শন করবো, তো সামনে যে সামনে থেকে চল ভাই আয় রে ব্রো। তো গাইস এই মন্দিরে আসছি আমরা, বাবা শিবগঙ্গা এটাই বলে। তো এখানকে আমরা এই আসছি, এরপর এখান থেকে সরে যাবো উপরে। তো গাইস এখানে এই মন্দির, ঠিক আছে, তো আমাদেরকে যেতে হবে ওখানে উপরে, উপরে যাবো, তো ওখান থেকে তোমাকে ভিউটা দেখাবো। তো গাইস তোমরা যা যা এখনো আসোনি, ঠিক আছে, কেউ আসতে পারো নি, তো তোমরা অবশ্যই এখানে কি আসবে। তো এখানে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়, মন্দির তুমি পাহাড় দেখতে হবে, সেখানে অনেক মন্দির দেখতে পাবে। তো একটু উপরে আসলে এখানে শিবগঙ্গা যে মহাদেবের মন্দিরটা দেখতে পাবে, উপরে গেলে তো তোমরা দেখতে পাবে ওখানে। তো গাইস দেখতে পাচ্ছ রেজাল্টটা, তো মন্দির থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে এখানে একটা দোকান ছোট, তো গাইস যাবো এখন ওই উপরে, ঠিক আছে। তো গাইস অনেক আসছি, ঠিক আছে, প্রায় লাস্টে চলে আসছি, তো অনেকটা রাস্তা আসছি, তো সেরকম সেটা কোনো বোঝা যায়নি, ঠিক আছে। তো এবারে বোঝা যাবে, কারণ আমরা আসছি ঘুরে 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 ঘুরে, তো সেরকম কিছু একটা মনে হয়নি। তোমরা এই রাস্তাটা দেখে না, সোজা যেতে হবে না, তো ভাই যেতে হবে এবার রাস্তাটা সোজা। তো গাইস এতটাই আসছি, ঠিক আছে, উপরে এখনো যেতে হবে অনেকটা, এখনো উপরে যেতে হবে। তো এইটুকুতে আসছি, এই রাস্তা পুরো স্ট্রেট।
তো গাইস ওপরে আসার পর তো বন্ধুদের সাথে দেখা হলো। সামনে দেখতে পাবে মন্দির তোমরা। দাদা নমস্কার। তো গাইস এখানে আসার পর দেখতে পেলাম এদেরকে আমাদের থেকে আগে বেরিয়েছে, ঠিক আছে। তো ওরা সকাল সকাল বেরিয়েছে, আমরা বেরিয়েছিলাম 12টায়, ওই জন্য আমরা লেটে আসছি। গাইস লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি, আর বেশি দূর না। তো গাইস আর একটু যেতে হবে উপরে, ওদের ভিডিওটা তোমরা একটু দেখে নাও। তো গাইস ফাইনালি আমরা উপরে চলে আসছি। তো অনেক কষ্টের পর, অনেক উপরে আসার পর আমরা উপরে আসছি। তোমাদের দেখাবো শিবগঙ্গা যে মন্দিরটা, সেটাও দেখাবো তোমাদেরকে। तो गाइस ये शिव गंगा मंदिर देखो। এখানে বাঁদরগুলো ঘুরছে এভাবে, ঠিক আছে। তো গাইস এটা হচ্ছে সেই জায়গা যেখানে দুটো প্লেয়ার আছে, ঠিক আছে, বিনা সাপোর্টে। এখানে দুটো প্লেয়ার আছে বিনা সাপোর্টে, কোনো সাপোর্ট নেই, সাপোর্ট ছাড়াই দাঁড়িয়ে আছে। তো গাইস উপরে আছে নন্দী মহারাজ, নন্দী মহারাজের দর্শন করতে যাচ্ছি আমরা। অবশেষে নন্দী মহারাজের দর্শন করতে পেলাম। তো গাইস এটা দিয়ে যেতে হবে, এটাই রাস্তা, ভয় লাগছে। এটা দিয়ে নামতে হবে আমাদেরকে আস্তে 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 আস্তে। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। তো হে গাইস, তো ব্লগটা আমি এখানে শেষ করছি। তো ব্লগটা তোমার যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।
যাতে পরবর্তীকালে আরও নিউ নিউ ব্লগ নেমে আসতে পারি। তো গাইস চলো টাটা।